আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ডাল ছাড়া খিচুড়ি। এখানে 3 কাপ চাল এবং 5.5 কাপ আলু কুচি আছে। দিয়েছি 2 থেকে 3টা তেজপাতা, 4 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, 2 চামচ গরম মশলার গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া। এবং আমার কাছে ইনস্ট্যান্ট কোনো জয়ফলের গুঁড়া ছিল না, তাই আমি ঘষনি দিয়ে ঘষে ঘষে জয়ফলের গুঁড়াটা নিয়ে নিলাম। জয়ফলের গুঁড়াটা দিলে একটা ফ্লেভার আসে সুন্দর, এই জন্যই দেওয়া। তো এখন দিয়ে দিব 2টা বড় এলাচ, একটা স্টার, কিছু জয়ত্রী, কয়েকটা কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ। এখন আমি চাল এবং আলুর সাথে মশলাটাকে ভালোভাবে মিশাবো, যেন প্রতিটা আলু এবং চালের সাথে মশলাটা মিশে যায়। এরপর দেব এখানে গরম পানি। গরম পানি আমাকে 3 কাপের জন্য 6 কাপ দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি এখানে 4.5 কাপ পানি দিয়েছি, কারণ আলু এবং চালের সাথে আগে থেকেই কিছুটা পানি ছিল। আর তাছাড়া আমি খিচুড়িটাকে একটু ঝরঝরা করতে চাচ্ছি, তাই এখানে একটু পানিটা কম দিয়েছি। নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এখন দিলাম সামান্য কেওড়া জল। কেওড়া জলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা আগে থেকেই দেখেছেন আমি এখানে কোনো তেল বা পেঁয়াজ ইউজ করিনি। তো এখন আমি দিয়ে দিলাম তেলে ভাজা পেঁয়াজ বেরেস্তা, তেল সহকারে। পেঁয়াজ বেরেস্তাটা দিলে যে কোনো খাবারের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। আমি টমেটোর সসটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন অ্যাড করে দিলাম। এখন খিচুড়িটাকে নেড়ে চেড়ে দমে দিয়ে দেব। ঢাকনাটা ঢেকে দমে দিয়ে দেব। ফিরে আসবো কিছুক্ষণ পরে। দেখেন আমার খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং কতটা ঝরঝরা। খিচুড়িটার নিচের পার্টগুলোকে উপরে উঠিয়ে দেব এবং উপরের পার্টগুলোকে নিচে, এবং দিয়ে দেব ঘি। ঘি যে কোনো জিনিসের স্বাদকে দ্বিগুণ বাড়ায় এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ঘি দিয়ে আমি এটাকে পুনরায় ঢেকে দেব। ফিরে আসবো হওয়া পর্যন্ত। দেখেন কত সুন্দর আমার খিচুড়ি হয়ে গেছে, ঝরঝরা। এখন পরিবেশনের পালা। ডিম, সালাদ, মুরগি ভুনা এবং আমের কুচি ভাজি দিয়ে আমি পরিবেশন করলাম। লাইক কমেন্ট অবশ্যই করবেন, কেমন হয়েছে জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।